2/3-এরও বেশি আসন জিতে ক্ষমতার দুয়ারে বিএনপি। ঢাকা বগুড়ার 2টি আসনেই তারেক রহমানের জয়। ভোট দিয়ে জয়যুক্ত করায় জনগণের প্রতি বিএনপির কৃতজ্ঞতা। বিভিন্ন দেশের অভিনন্দন, নরেন্দ্র মোদী ও শাহবাজ শরীফের শুভেচ্ছা। জিতেছেন ডাক্তার শফিকুর, জামাতের হেভিওয়েটদের হার। এনসিপির নাহিদ হাসনাত আক্তারের জয়, বিপুল ভোটে জয়ী স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ফল অনুযায়ী 1.5 শতাধিক আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে বিএনপি। ঢাকা ও বগুড়ার 2 আসনেই জিতেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ভোটে হেরে গেছেন গোলাম পারওয়ার, হামিদুর রহমান আজাদ, শিশির মনির সহ জামাতের হেভিওয়েট প্রার্থীরা। তবে বিজয়ীর তালিকায় দল ও জোটটির নতুন অনেক প্রার্থী। আরও জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণ শেষে সামান্য বিরতি দিয়ে শুরু হয় গণনা। রাত 9টার পর দেশের বিভিন্ন স্থান থেকে একে একে আসতে থাকে ফলাফল। ভোট গণনায় এখন পর্যন্ত বেশিরভাগ আসনেই বিজয়ী বিএনপি। ঢাকা ও বগুড়ার 2 আসনেই জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও 4 আসনে জয়ী হয়েছেন মির্জা ফখরুল। ঢাকা 6 আসনে জয় পেয়েছেন ইশরাক হোসেন। ঢাকা 8-এ জয়ী বিএনপির মির্জা আব্বাস। ঢাকা 2 আসনে জয় হয়েছে আমানুল্লাহ আমানের। ঢাকা 13 আসনের জামায়াতে ইসলামী সমর্থিত 11 দলীয় ঐক্যের প্রার্থী মাওলানা মামুনুল হককে হারিয়ে জয়ী হয়েছেন বিএনপির ববি হাজ্জাজ। পঞ্চগড় 1 আসনে বিএনপির নওশাদ জমির ও পঞ্চগড় 2 আসনে ফরহাদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। খুলনা 5 আসনে হেরে গেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। কক্সবাজার 2 আসন থেকে হেরেছেন হামিদুর রহমান আজাদ। আর সুনামগঞ্জ 2 আসনে হার হয়েছে জামায়াতের আরেক হেভিওয়েট প্রার্থী শিশির মনিরের। চট্টগ্রাম 1 আসনে বিজয়ী হয়েছেন বিএনপির নুরুল আমিন। চট্টগ্রাম 2 আসনে জিতেছেন সরওয়ার আলমগীর। চট্টগ্রাম 3 আসনে বিএনপির মোস্তফা কামাল পাশা জয় পেয়েছেন। চট্টগ্রাম 4 আসনে মোহাম্মদ আসলাম চৌধুরী। চট্টগ্রাম 7 আসনে জয়ী বিএনপির হুমাম কাদের চৌধুরী। আর চট্টগ্রাম 11 আসনে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী জয়ী হয়েছেন। এছাড়াও কক্সবাজার 1 আসনে জয়ী হয়েছেন বিএনপির সালাউদ্দিন আহমদ। কক্সবাজার 2 আসনে জিতেছেন বিএনপির মাহফুজুল্লাহ ফরিদ। কক্সবাজার 3 আসনে বিএনপির লুৎফর রহমান কাজল জয়ী হয়েছেন। কুমিল্লা 1 আসনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মৌলভীবাজার 1 আসনে জিতেছেন বিএনপির নাসিরুদ্দিন আহমেদ মিঠু। নরসিংদী 1 আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নরসিংদী 2 আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির আব্দুল মঈন খান। নরসিংদী 4 আসনে বিএনপির সর্দার সাখাওয়াত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নেত্রকোনা 4 আসনে বিএনপির মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি জয়ী। লক্ষ্মীপুর 3 আসনে বিজয়ী বিএনপির শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। যশোর 5 আসনে জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট গাজী এনামুল হক। যশোর 6 আসনে জামায়াতে ইসলামীর মুক্তার আলী। রংপুর 1 আসনে জামায়াতে ইসলামীর রায়হান সিরাজি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুমিল্লা 4 আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এনসিপির প্রার্থী হাসানাত আব্দুল্লাহ। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণা কেন্দ্রে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। আমরা যুক্ত হব তার সাথে। মুহিব, ফলাফল ঘোষণা শেষ হয়েছে কিনা, সেই সাথে একটু উল্লেখ করবেন গণভোটের মোট ভোট কত পড়েছে, এ নিয়ে নির্বাচন কমিশন থেকে কিছু জানানো হয়েছে কিনা? মাহমুদুল, আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু বেসরকারিভাবে যে ফলাফল ঘোষণা হয় নির্বাচন কমিশনে, সেটি ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। অর্থাৎ 299টি আসনে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মধ্যে 3টি আসনের নির্বাচনের ভোট গণনা বা ফলাফল ঘোষণা সেটি স্থগিত করা হয়েছে। আর বাকি যে 296টি আসন, সেই 96টি আসনে কে কত পেয়েছে, কোন কেন্দ্রে কোন আসনে, সেটি কিন্তু একেবারে বিস্তারিত উল্লেখ করেছেন নির্বাচন কমিশনের সচিব। ঠিক আমার পেছনে যে ডায়াসটি আপনি দেখতে পাচ্ছেন, সেখানেই কিন্তু সারা রাত ধরেই এবং সকাল ঠিক 20 মিনিট আগে সেটির কিন্তু ফলাফল ঘোষণা শেষ হয়েছে। আমরা শুনেছি যে ইতিমধ্যেই 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিএনপি দলীয় জোট এবং
জামাত সমর্থিত যেই জোট রয়েছে অর্থাৎ 11 দলীয় জোট, তাদেরও আমাদের হাতে যেই ফলাফল এসেছে সেটিতে আমরা দেখেছি যে 72টি আসনে তারা জয়লাভ করেছে। তো এখন পর্যন্ত কিন্তু মোটামুটি নিশ্চিত যে খুব দ্রুত সময়ের মধ্যে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি দলীয় জোট। আর আমরা যেটি জেনেছি সামান্য কয়েকটি আসন ছাড়া বেশিরভাগ আসনেই কিন্তু গণভোটের যে ভোট সেটিতে জয়যুক্ত হয়েছে। আমরা ভোটের পরিসংখ্যানটি আমরা জানতে চেয়েছিলাম এবং সেই বিষয়ে আরেকটু পরে আনুষ্ঠানিকভাবে জানানোর কথা আমাদেরকে বলেছে নির্বাচন কমিশন, যে কারণে শুধু এতটুকুই শুনেছি যে গণভোটে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। এবং কিছুক্ষণ আগে এই নির্বাচন কমিশনে এসেছিলেন বিএনপির বিশেষ করে এই নির্বাচনের যে সমন্বয় করেছেন সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং তার সঙ্গে অন্যান্য প্রতিনিধিরাও ছিলেন। এবং আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি সেটিতে তারা কতটুকু সন্তুষ্ট। তারা বলেছেন যে মোটামুটি সন্তুষ্ট, তবে ভবিষ্যতে আরও ভালো করতে হবে। এবং আমরা জানতে চেয়েছিলাম যে তাদের জয়ে যে 2/3 তারা যে জয়লাভ করেছে সেই ব্যাপারে তার মন্তব্য আমরা জানতে চেয়েছিলাম। তারা বলেছেন যে প্রত্যেকটি আসনেই তারা যে প্রার্থী দিয়েছিলেন এবং জয়ের আশাই দিয়েছিলেন, তারা চেয়েছিলেন সকল প্রার্থী জয়লাভ করুক। তবে তারা যে পরিমাণে আসন পেয়েছে বিএনপির পক্ষ থেকে বা বিএনপি দলীয় জোট, তাতে তারা খুশি এবং আগামীতে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সকল দলের সহযোগিতায় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ব্যাপারে তিনি কিন্তু ইতিবাচক মন্তব্য করেছেন। এবং তিনি আরও জানিয়েছেন যে বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান তিনি নির্বাচন পরবর্তী যে আনুষ্ঠানিক বক্তব্য সেটি জাতির উদ্দেশ্যে তুলে ধরবেন। এটি খুব সহসাই এটি টাইম বা সময় কখন দিনক্ষণ সেটি জানানো হবে। সব মিলিয়ে কিন্তু নির্বাচন কমিশনের যে ফলাফল ঘোষণার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু বেসরকারিভাবে যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ হয়েছে। এবং আমরা গণমাধ্যম কর্মীরা এখনো রয়েছি, কারণ এখনো বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা মাঝে মাঝেই আসছে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে। আপনি জানেন যে জামাত সমর্থিত যে জোট রয়েছে সেই জোটের পক্ষ থেকেও কিন্তু রাতে ভোর রাতের দিকে অর্থাৎ রাত 4টার দিকে এখানে একটি প্রতিনিধি দল এসেছিলেন। তারা কিছু অভিযোগের কথাও জানিয়েছেন এবং তার পরপরই দেখলাম ঠিক 12টার আগে বিএনপিরও প্রতিনিধি দল এখানে এসেছিলেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশনও কিন্তু তাদেরকে জানতে চেয়েছিলাম, তারাও বলেছেন যে এই অবাধ সুষ্ঠু এবং রক্তপাতহীন একটি নির্বাচন তারা সম্পন্ন করতে পেরেছেন। এর জন্য তারা আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং তারা দেশের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন এবং গণমাধ্যম কর্মী যারা সার্বক্ষণিক এই নির্বাচন কাভারেজের দায়িত্বে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন। তো এই ছিল মাহমুদুল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সার্বিক পরিস্থিতির তথ্য। মহিব, আপনাকে ধন্যবাদ। অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে 2/3 সংখ্যা গরিষ্ঠতা অর্জন করায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় এই নির্বাচন মোটামুটি ভালো হয়েছে, তবে বিএনপি সবগুলো আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী ছিল। তবে আগামীতে দল আরও শক্তিশালী করতে কাজ করা হবে বলেও জানান তিনি। সকালে নির্বাচন কমিশনে যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি জানান, নির্বাচন কমিশন থেকে সরাসরি ফলাফল জানতেই তারা কমিশনে এসেছেন। নির্বাচন নিয়ে বিস্তারিত বিষয়ে দলের চেয়ারম্যান কথা বলবেন বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতে ভারতসহ অন্যান্য দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে। আল্লাহর অসীম মেহেরবানি যে এর আগের অনেক নির্বাচনে আরো অনেক বেশি প্রাণহানি হয়েছে, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, অনেক বেশি রাষ্ট্রীয় সম্পদ হানি হয়েছে। এবার আল্লাহর অসীম মেহেরবানিতে তেমন কিছু হয় নাই। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে দীর্ঘদিন ভোট না দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের জনগণের মধ্যে গড়ে উঠেছিল সেটা পুরাটা আমরা ফিরিয়ে আনতে পারি নাই। আমরা আশা করি যে আগামী দিনগুলিতে আমরা পারবো জনগণকে ভোটের প্রতি আরো আগ্রহী করতে পারবো। দর্শক, গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আলম। আমরা যুক্ত হব তার সাথে। জাহাঙ্গীর, সার্বিক নির্বাচন নিয়ে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি কি বলছে বা তাদের ভাবনা কি? মাহমুদ, যে নির্ধারিত
সংবাদ সম্মেলনটি ছিল, যেটি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির করার কথা ছিল, সেটি কিছুক্ষণ আগে আমাদেরকে জানানো হয়েছে যে সেই নির্বাচন সংক্রান্ত যেই সংবাদ সম্মেলন সেটি স্থগিত করা হয়েছে। পরে যে কোনো সময় আবারও সংবাদ সম্মেলন হতে পারে, তবে আপাতত এখন আর হচ্ছে না। আর এখন আমরা যতটুকু জানতে পেরেছি যে বিকেলে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার গুলশান কার্যালয়ে সেখানে বৈঠক করবেন এবং এই যে ভূমিধস বিজয় যেটা বিএনপি অর্জন করলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেই নির্বাচনে ভূমিধস বিজয়ের পর বিএনপির পক্ষ থেকে সুস্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের বিজয় মিছিল সভা করা না হয়। আমরাও সেটাই দেখতে পেয়েছি। আজকে যখন রাজধানীর বিভিন্ন এলাকা দিয়ে আমরা আসছিলাম, কোথাও কোনো ধরনের বিএনপির পক্ষ থেকে মিছিল, শোভাযাত্রা কিংবা সভা কোনো কিছুই পাইনি। একেবারেই আপনার নেতাকর্মী শূন্য বলা চলে গুলশান কার্যালয় এবং নির্বাচন পরিচালনা কমিটি অফিস, সবাই যার যার অবস্থান করছে। আর কিছুক্ষণ পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জুমার নামাজ পড়তে বের হবেন বলে আমরা জানতে পেরেছি। তো সবাই গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছে এবং আজকে বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের বিজয় মিছিল বা শোকসভা, বিজয় মিছিল বা সভা না করার যেই নির্দেশনা দেওয়া হয়েছে, পাশাপাশি বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি এবং মাগফিরাত কামনায় মসজিদে দোয়া এবং মন্দির, পেগোডা এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার জন্য আহ্বান জানানো হয়েছে। সেই প্রার্থনা এবং মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে এবং গুলশান আজাদ মসজিদে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নামাজ আদায় করবেন বলে বিভিন্ন সূত্র আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির অফিস থেকে সবশেষ খবর। জাহাঙ্গীর আকন্দ, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শুভেচ্ছা জানিয়েছে মার্কিন ও চীন দূতাবাসও। সকালে সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে মোদী বলেন, বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপিকে বিপুল বিজয়ের নেতৃত্ব দেয়ায় তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন। একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশের সমর্থনে ভারত সবসময় পাশে থাকবে। দুই দেশের মধ্যে বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং সাধারণ উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করার জন্য উৎসুক হয়ে আছেন বলেও জানান নরেন্দ্র মোদী। নির্বাচনে বিএনপির বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও শাহবাজ শরীফ। সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে তারেক রহমান ও বিএনপিকে বিজয়ের জন্য শুভেচ্ছা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। আর তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারের প্রত্যাশা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট। ঐতিহাসিক বিজয়ের জন্য তারেক রহমান অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন। ঢাকার মার্কিন ও চীনা দূতাবাসের সামাজিক মাধ্যমের পোস্টে বলা হয়েছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। পোস্টে তারেক রহমানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন ও বেইজিং। তেইশ 676 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ঢাকা 6 আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। ফলাফল পেয়ে বিজয় উল্লাসে মেতে ওঠেন নেতাকর্মীরা। রিপোর্ট নিয়াজ মাকতুমের। সহযোদ্ধাদের সাথে নিয়ে শান্ত মেজাজে দেখছিলেন বিভিন্ন কেন্দ্রের ফল। ঢাকা 6 আসনের 100 কেন্দ্রের মধ্যে 99টির ফল পেয়ে উল্লাসে ফেটে পড়েন নেতাকর্মীরা। চেয়ার থেকে তুলে নেন ইশরাক হোসেনকে, সাথে ছিলেন তার ভাই ইশফাক হোসেন ও মাসরুর হোসেন। বেশ কিছু সময় নেতাকে ঘিরে বিজয় উদযাপন করেন কর্মীরা, ফুল ছিটিয়ে জানান অভিনন্দন। কার্যালয় ছেড়ে তাদের সঙ্গে নিয়ে সড়কে নামেন ইশরাক হোসেন। এ সময় ইশরাক হোসেন অভিযোগ করেন, জামাত এনসিপির প্রতি সরকার পক্ষপাতিত্ব করেছে। ফলাফল কারচুপি হয়েছে কিনা তা গভীরভাবে পর্যবেক্ষণ করার কথাও বলেন তিনি। সারা বাংলাদেশে যে ধানের শীষের যে জোয়ার উঠেছে, সেই জোয়ারে বর্তমান সরকার, জামাত, এনসিপি সবাই মিলেও কারচুপি করে আমাদেরকে ঠেকায় রাখতে পারে নাই। আগামী দিনেও পারবি না ইনশাল্লাহ। আমরা ফলাফল পর্যালোচনা করব, কোথায় কোথায় কারচুপি হয়েছে, কিভাবে হয়েছে, বা কোথাও কোথাও ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা। যদি হয়ে থাকে সেটা যাতে ভবিষ্যতে না হয়, আর যদি না হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। এলাকার সমস্যা সমাধানে সুখে দুঃখে সবার পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ইশরাক হোসেন। আমি শুরু থেকে বলে আসছি, আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা গ্যাসের সংকট, তীব্র গ্যাসের সংকট। এটাকে আমি অন্তত আমাদের এই এলাকায় 1 নম্বর প্রায়োরিটিতে রেখেছি। দ্রুততম সময়ে
গ্যাসের সংকট এবং ওভারঅল আমাদের যে জ্বালানি সংকট রয়েছে দেশে সেটিকে নিরসনের জন্য আমরা কাজ করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 23,676 ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন ঢাকা 6 আসনের প্রার্থী ইশরাক হোসেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন 78,141 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডক্টর আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 54,465 ভোট। আমাদের নেতাকর্মীরা অত্যন্ত টায়ার্ড, তারা অনেক পরিশ্রম করেছে, তাই আজকে এখন তারা বিশ্রাম নিবে, কালকের থেকে আমাদের বিজয় মিছিল শুরু হবে। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোটও। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ শেষে শুক্রবার ভোর নাগাদ ঢাকা মহানগরীর 13টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। মেজবা রহমানের রিপোর্ট। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত একটানা ভোট চলে দেশে 299টি আসনে। এবারে নির্বাচনের বিশেষ আকর্ষণ ছিল গণভোট। এদিকে ভোট গ্রহণ শেষে গণনা সম্পন্ন করে রাজধানীর 13টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা শরাফুদ্দিন আহমেদ চৌধুরী। বৃহস্পতিবার রাত থেকে আংশিক ঘোষণা দেন ঢাকার বিভিন্ন আসনের ফলাফল। পরে মধ্যরাত থেকে রাজধানীর সংশ্লিষ্ট আসনসমূহের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি। ইশরাক হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধানের শীষ প্রতীকে 78,850। মোহাম্মদ আক্তার হোসেন, বাংলাদেশ মুসলিম লীগ, হারিকেন প্রতীকে 245। মোহাম্মদ আব্দুল মান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামী, দাঁড়িপাল্লা প্রতীকে 55,697। মোহাম্মদ ইউনুস আলী আকন্দ, বাংলাদেশ কংগ্রেস, ডাব প্রতীকে 319। মোহাম্মদ ফখরুল ইসলাম, গণ অধিকার পরিষদ, ট্রাক প্রতীকে 138। এই আসনে সর্বোচ্চ ভোট পেয়েছেন ইশরাক হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধানের শীষ প্রতীকে 78,850। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আব্দুল মান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামী, দাঁড়িপাল্লা প্রতীকে 55,697। এ সময় রাজধানীর 13টি আসনের ফলাফলের সঙ্গে প্রকাশ করেন প্রাপ্ত গণভোটের ফলাফলও। গণভোটে হা ভোটের পক্ষে ভোট পড়েছে 93,899 এবং নায়ের পক্ষে ভোট পড়েছে 40,701। 178 ঢাকা 5। এই আসনে হায়ের পক্ষে ভোট পড়েছে 1,49,906টি। নায়ের পক্ষে ভোট পড়েছে 45,079টি। দেশের ইতিহাসে প্রথমবার পোস্টাল ভোট অনুষ্ঠিত হয় প্রবাসী ভোটারদের মধ্যে ছিল বাড়তি আগ্রহ, যোগ করে বাড়তি উদ্দীপনাও। 93। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। তো বাংলাদেশের ফলাফল ঘোষণাও বিশ্ব মিডিয়ায় গুরুত্বের সাথে উঠে এসেছে। তারেক রহমানের বিএনপির বিপুল বিজয় উল্লেখ করে শিরোনাম করেছে বিদেশি একাধিক গণমাধ্যম। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাত ভর ভোট গণনার হালনাগাদ তথ্য দিয়েছে বিবিসি, আল জাজিরা, এনডিটিভির মতো একাধিক গণমাধ্যমের ওয়েবসাইট। তারেক রহমানের বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে উল্লেখ করে হেডলাইন করেছে কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরা। ব্রিটিশ প্রচার মাধ্যম বিবিসি শিরোনাম করেছে ভোট গণনায় জয়ের পথে বিএনপি। ভারতের এনডিটিভির ওয়েবসাইটে শুরুতেই ছিল বাংলাদেশের সংসদ নির্বাচনের খবর। হেডলাইনে বলা হয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির বিপুল জয়। টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম ছিল খালেদা জিয়ার বিএনপির বড় জয়। আনন্দবাজারে বিএনপির বিপুল জয়ের পাশাপাশি মিয়া গোলাম পরওয়ার, হামিদুর রহমান আজাদ, শিশির মনিরের মতো জামাত ইসলামীর হেভিওয়েট প্রার্থীদের পরাজয়ের খবর গুরুত্বের সাথে তুলে ধরা হয়। তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী উল্লেখ করে শিরোনাম করেছে ব্রিটিশ আরেকটি গণমাধ্যম রয়টার্স। এছাড়া যুক্তরাষ্ট্রের দ্য নিউ ইয়র্ক টাইমস, তুরস্কের আনাদোলু সহ বিশ্ব গণমাধ্যমে এই নির্বাচনের পাশাপাশি 2024 সালে জুলাই মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ।